হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকে আমরা বেরিয়ে পড়লাম আবার পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন ভোর 4:30 বাজে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, তাহলে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব পাঞ্চেত, তারপরে সেখান থেকে আমরা পুরুলিয়া যাব। আমাদের রুট আজকে আমরা চুজ করেছি ডানকুনি হয়ে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, বর্ধমান, আসানসোল। এই আসানসোলের এইখান দিয়ে বাদিকে ঢুকে যাব, গড়পঞ্চকোট হয়ে পাঞ্চেতে যাব। বাদিকে দেখা যাচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়। আমরা এগিয়ে চলেছি পাঞ্চেত ড্যামের দিকে। পাঞ্চেত থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। পাঞ্চেত থেকে পুরুলিয়ার যাওয়ার রাস্তাটা মোটামুটি ভালো। আপনারা আমার আগের পুরুলিয়ার ভিডিওতে দেখেছেন, আমরা বাঘমন্ডিতে ছিলাম। বাঘমন্ডি থেকে আমরা অযোধ্যা পাহাড়ে উঠেছিলাম, লোয়ার ড্যাম, তারপর আপার ড্যাম গেছিলাম। কিন্তু এইবার আমি আপনাদেরকে নিয়ে যাব মুরগুমা ড্যামে। আমাদের যে রুটটা সেটা পুরুলিয়া টাউনের ভিতর দিয়ে গিয়ে দামদা মোড় হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা পুরুলিয়া টাউনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা গুড়গড়িয়া হয়ে ঢুকে গেলাম ডান দিক দিয়ে। এই রাস্তাটা মোটামুটি ভালো এবং ফাঁকা, নিরিবিলি থাকে, প্রাকৃতিক সৌন্দর্যটাও বেশ ভালো। কিন্তু এই রাস্তাটা গিয়ে পুরুলিয়া থেকে রাঁচি যে রাস্তাটা গেছে সেই রাস্তাতে গিয়ে উঠেছে। এই রাঁচি যাওয়ার রাস্তাটায় এখন বর্তমানে কাজ চলছে, সেই জন্য একটু ভাঙাচুরা। তো সেই রাঁচি যাওয়ার রাস্তা দিয়ে সোজা ঝালদা হয়ে বেগুনকোদর হয়ে মুরগুমা ড্যামে ঢুকতে হবে। কিন্তু আমরা যেতে যেতে হঠাৎ করে একটা লোকাল দোকানে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে এখান থেকে শর্টকাট রাস্তা আছে। আমরা সেই শর্টকাট রাস্তায় ঢুকে পড়েছি বন্ধুরা। কিন্তু সেই রাস্তার অবস্থা খুব ভালো ছিল না, খুবই সরু, সবার বাড়ির উঠোন রয়েছে, রাস্তার কাজ চলছে, রাস্তা ভাঙাচুরা, সবকিছু কাটিয়ে আমরা এগিয়ে চলেছি মুরগুমা ড্যামের দিকে। আমরা বন্ধুরা মুরগুমা ড্যামে থাকবো হচ্ছে পলাশবিতান জঙ্গল হাট বলে একটা ইকো হাট আছে, তো সেইখানটায় আমরা রাত্রেবেলা থাকবো। এইখানটা আপনারা স্পটে গিয়ে বুক করতে পারেন, কিন্তু বেটার হয় গিয়ে আগে থেকে বুক করে যাওয়ার। এই পলাশবিতানটা বেগুনকোদর গ্রামের পাশেই, এইখানে অন্য কোনো থাকার অপশন নেই, সেই জন্য আগে থেকে বুক করে আসলেই ভালো হয়। এবার দেখুন, যাওয়ার সময় রাস্তায় খুব বৃষ্টি হয়েছে, পাহাড়ের জল এই রাস্তা দিয়ে নামছে, মনে হচ্ছে নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। তো সেই রাস্তা থেকে কোনো রকমে লোকাল লোককে জিজ্ঞাসা করে করে এগিয়ে চলেছি আমরা।
ম্যাপে দেখাচ্ছিল ঠিক, কিন্তু রাস্তার যা কন্ডিশন দেখে একটু কনফার্ম হয়ে নিচ্ছিলাম। এই পড়ন্ত বেলায় আমরা মুরগুমা ড্যামে এসে উপস্থিত হয়েছি। দেখুন, মুরগুমা ড্যামে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে, আর সেই আকাশের সাথে মুরগুমা ড্যামটাকে খুবই সুন্দর লাগছে। তো এখানে খানিকক্ষণ আমরা দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম, কারণ এখন প্রায় সন্ধে লাগতে যাচ্ছে। এই ভিউটা কালকে আর পাবো না। তো বন্ধুরা, এইখানে যে দেখছেন যে এত গরুর পাল, এইখানে রাস্তায় এরকমই, রাস্তায় যেতে যেতেই গরুর পাল হাঁটাচলা করছে, তাদের হর্ন দিলে কেউ শোনে না। আর যে লোকাল লোক যাদের গরু, তাদের কোনো তাগিদ নেই তারা যে গরুগুলোকে একটু সরিয়ে দেবে। আমরা এখন পলাশবিতান যে ইকো রিসর্টটা আছে সেখানে এসে পৌঁছেছি। জায়গাটা সুন্দর, আপনারা এসে এখানে থাকতে পারেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছুই আছে, খাওয়া দাওয়ার যে গুণগত মানও খারাপ নয়। এই পলাশবিতানের আশেপাশে বাইরে কোথাও খাবারের জায়গা নেই, যা খাবার আপনাকে এখানেই এদের উপরে ডিপেন্ড করতে হবে। তো আমরা এই বাদিকের যে কটেজটা, এই কটেজটা আমরা বুক করেছিলাম। আমরা রাস্তায় আস্তে আস্তে এনাদের ফোন করেছিলাম, তো এসে এনারা 2-3টে রুম দেখালো, তো এই রুমটা আমাদের পছন্দ হলো। তো এখন আমাদের এই রুমে ঢোকার সময় আমরা একটু স্যানিটাইজ করে নিচ্ছি বিছনা চাদর ফাদরগুলো। পরের দিন ভোরবেলায় আমরা আবার তৈরি হয়ে গেছি। আজকে আপনাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো। চলুন আবার বেরিয়ে পড়ি। সকালবেলা আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, ভোরবেলার আকাশ খুবই সুন্দর। এই পলাশবিতানের পরিবেশটাও খুব সুন্দর। ইচ্ছা ছিল ভোরবেলায় এসে এই মুরগুমা ড্যাম থেকে সানরাইজটা দেখবো, কিন্তু তার হয়ে উঠলো না। দেখুন কি সুন্দর লাগছে এই মুরগুমা ড্যাম থেকে। একদম শান্ত জল। এখন আমরা এই মুরগুমা ড্যাম থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছি।
দেখুন বন্ধুরা, আবার সেই গরুর পাল রয়েছে, এবার ভেড়ার পাল। এই করে করে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আগের দিন বৃষ্টি হওয়ার জন্য গাছপালা যেন আরো বেশি সবুজ লাগছে। এইগুলো পাহাড়ের উপরে ছোটখাটো কিছু গ্রাম। আপনার অল্প কিছু সংখ্যক লোক থাকে এখানে, অল্প কিছু সংখ্যক বাড়ি, তারপরে আবার ফাঁকা, তারপরে আবার আরেকটা গ্রাম। তো আমরা যেতে যেতে রাস্তায় এই জায়গাটা খুব সুন্দর লাগলো, এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ফটোশুট করলাম। এরকম রাস্তায় চলতে চলতে অনেক জায়গায় আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, আপনাদের মনটা ভরে যাবে। আর এই যে শরতের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, আকাশে যে পেঁচা তোলার মতো মেঘ, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম। আমরা এখন এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। এই রাস্তায় ছাগল, ভেড়া, গরু এগুলো আপনারা সবসময় পাবেন, খানিকক্ষণ আপনাদের এর জন্য সময় নষ্ট হতে পারে। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। গুগল ম্যাপে এই রাস্তাটা দেখাচ্ছিল না, তো লোকাল লোকের সাহায্য নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, কিন্তু আশেপাশে যে জঙ্গলটা খুবই সুন্দর লাগছিল। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন
মার্বেল লেকে। এই মার্বেল লেকটা দেখে মনে হচ্ছে পাহাড়টাকে কেউ কেটে মাঝখানে লেক তৈরি করেছে। লেকের জল পুরো পরিষ্কার এবং সবুজ রঙের, খুবই শান্ত জল। খানিকক্ষণ আমরা মার্বেল লেকে সময় কাটালাম, এখানে খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। আমরা এগিয়ে চললাম বামনি ফলসের দিকে। তো বামনি ফলসে যেতে যেতে এখানটা কোনো সাইনবোর্ড ছিল না, তো আমরা বামনি ফলসটা ছাড়িয়ে চলে গিয়েছিলাম। তো আবার একটু ব্যাক করলাম। বামনি ফলসে যেতে কম বেশি 300-র উপরে সিঁড়ি আপনাকে নামতে হবে। যারা বয়স্করা যাবেন তাদের পক্ষে একটু কষ্টকর। যদি কষ্ট করে একটু নেমে দেখেন, জায়গাটা খুবই সুন্দর লাগবে আপনাদের। এখানে যে ফলসটা আছে এর দৃশ্য অপরূপ। এখান থেকে আরো নিচে চলে যাওয়া যায়, কিন্তু আমরা আর নিচে পর্যন্ত গেলাম না, গেলে আরো নিচে নামতে হতো। তো আমাদের খুব কষ্ট হয়ে গিয়েছিল বলে আমরা নামলাম না। এই বামনি ফলসে কিন্তু স্নান করা যায় বন্ধু, নিচে গিয়ে। যারা চাইবেন তারা করতে পারেন। খানিকক্ষণ বামনি ফলসে আমরা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। এই দিকে রাস্তা মোটামুটি ভালো এবং রাস্তা ফাঁকা।
আমরা এখন আপার ড্যামে রয়েছি। আপার ড্যাম থেকে যে নিচে ফাঁকা জায়গাটা, যেটা আর কি বাঘমুন্ডির যে শহরটা দূর থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। এই আপার ড্যাম থেকে যখন লোয়ার ড্যামের দিকে যাচ্ছিলাম আমরা, এখানে প্রত্যেক বছর খুব কাশফুল হয়। আমরা যখন আগের বার পুরুলিয়া এসেছিলাম তখনও এই কাশ বাগান দেখেছিলাম, এবারও দেখলাম, কিন্তু দেখে এর লোভ সামলাতে না পেরে আমরা গাড়ি থেকে নেমে খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, নীল আকাশ, পেঁচা তোলার মতো মেঘ, আর নিচে সাদা কাশ। আমরা কাশফুলের বাগানকে আমরা ফটোতে দেখেছি, সিনেমায় দেখেছি, কিন্তু এইরকম চাক্ষুষ এই প্রথম দেখলাম। আমরা এখন আপার ড্যাম থেকে চলে আসলাম হিলটপ। এখন দুপুর হয়ে গেছে, এখানে আমরা একটু লাঞ্চ করব, কারণ আমরা মুরগুমা ড্যাম থেকে ভোরবেলা বেরিয়েছি। আমাদের প্ল্যান ছিল সকালবেলা মুরগুমা ড্যামের কাছে যে পলাশ উদ্যান রিসর্টে আমরা ছিলাম সেইখানটা সকালবেলায় চেক আউট করে সারাদিন ঘুরে এই রাস্তায় খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসবো। তো এই হিলটপের এখান একটি হোটেল ছিল, নাম জামাই হোটেল। তো সেইখানে খাওয়া দাওয়া করলাম, কাঠের উনুনে রান্না, খুব সুন্দর। আপনি দেশি মুরগি খেতে চান, সামনে কেটে আপনাকে রান্না করে দেবে, খুব ভালো লাগে। আমরা এখন এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে হিলটপ থেকে। আমরা এখন হিলটপ দিয়ে নামবো, নেমে আমরা দামদা মোড় হয়ে পুরুলিয়া টাউনের দিকে যাব। ফেরার সময় আমরা আর আসানসোল হয়ে ফিরবো না, ফেরার সময় আমরা আপনার বাঁকুড়া হয়ে রানীগঞ্জ হয়ে বেরোবো। এই রাস্তাটা বেশ ভালো, ভাঙা চূড়া খুব কম। আমরা বাঁকুড়ার দিকে এগোতে এগোতে লকডাউন আনলকের পরে বহুদিন ট্রেনের দেখা নেই। দূর থেকে একটা মালগাড়ি থেকে সেই শরৎকালে সে অপু দুর্গার দূর থেকে ট্রেন দেখা মনে পড়ে গেল। যদি আপনারা পুরুলিয়ার দিকে যান তাহলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বর্ধমান হয়ে দুর্গাপুর ছাড়িয়ে রানীগঞ্জ থেকে বাদিকে আপনি নেবেন।
রাস্তাটা খুব ভালো। আমরা এখন রানীগঞ্জ রয়েছি। তো বন্ধুরা, সারাদিনের একটা আনন্দ, শরতের যে সৌন্দর্য, সেই সব সৌন্দর্যকে আমরা স্মৃতি করে আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। ফেরার সময় এই শক্তিগড়ের একটু না দাঁড়ালে নয়, সবাই বলে দাঁড়াতে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম, একটু ল্যাংচা আর একটু সীতাভোগ খেলাম, খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। আর বন্ধু, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইনফরমেশন চান, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। আর একটা জিনিস, আপনারা এই করোনা পরিস্থিতিতে যখন যাবেন, নিজেদের খাবারের প্লেট আপনারা নিজে নিয়ে যাবেন এবং স্যানিটাইজার, মাস্ক এবং স্প্রে এইগুলোর সাথে অবশ্যই রাখবেন এবং পরিস্থিতি অনুযায়ী আপনারা এগুলোকে ব্যবহার করবেন। তাহলে বন্ধু, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।